হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, অর্থাৎ তোমাদের যাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী ফিফথ সেমিস্টারে ইতিহাস পাস কোর্সে ডিএসসি A1 এবং ডিএসসি A2 এই দুটি পেপারে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব তোমাদের যাদের ডিএসসি A1 পেপারে সাপ্লি আছে তোমাদের, এবং তারপরেই আলোচনা করব ডিএসসি A2 পেপারের সাজেশন। প্রথমে ডিএসসি A1 পেপারের সাজেশনটা তোমরা দেখে নাও। দেখো, তোমাদের এটা সিবিসিএস সিলেবাসের সাপ্লিমেন্টারি সাজেশন। তোমরা জানো তোমাদের 20 নম্বরের প্রশ্ন, 20 নম্বরের প্রশ্ন কটা অ্যান্সার করতে হয়? 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। 20 নম্বরের যে প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে দেখো, আর তোমাদের জন্য এবারে 2023 সালের প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে, দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা সংগ্রামে আফ্রিকার জাতীয় কংগ্রেসের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয়, মাও সেতুংয়ের ভূমিকার বিশেষ উল্লেখ সহ চীনে কমিউনিস্ট পার্টির উত্থান সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার স্বদেশী আন্দোলনের ধারাগুলি চিহ্নিত করো, এই আন্দোলনের সীমাবদ্ধতা কি কি। তারপরে 4 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের কারণগুলি আলোচনা করো, আইন অমান্য আন্দোলন কি অসহযোগ আন্দোলনের থেকে গভীর ও ব্যাপক আন্দোলন ছিল। এই 4টে প্রশ্ন 2023 সালের খুব ভালো করে করবে। যদি কোয়েশ্চেন পেপার খুব সহজ হয়, দুটো প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। যদি কোয়েশ্চেন পেপার কঠিনও হয়, একটি প্রশ্ন এই 2023 সালের প্রশ্নপত্র থেকে তোমরা ডাইরেক্ট কমন পাবে, কোনো চিন্তা কিন্তু থাকছে না সেক্ষেত্রে। এবার বাকি সাজেশন দেখো। দেখো এখানে 5 নম্বর প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন, সুকর্ণের নেতৃত্বে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ। এখানে দেখো 22-এর প্রশ্ন কিন্তু 20-র প্রশ্ন কিন্তু 22-এ ডাইরেক্ট দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, 1942-এ ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো, বা ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব ও প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে, অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির নেতৃত্বকে কিভাবে স্বীকৃতি এনে দিয়েছিল। নেক্সট, কঙ্গোর মুক্তি সংগ্রামের প্রধান বিষয়গুলি কি ছিল। নেক্সট, নাইজেরিয়ার স্বাধীনতা আন্দোলন কি প্রকৃত জাতীয়তাবাদী আন্দোলন ছিল। নেক্সট, 2 বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময় ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কি নতুন ধারার উদ্ভব হয়েছিল। এবারে দেখো, এবার 10 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেখে নাও তোমরা। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের এই ডিএসসি A1 এবং A2 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ কিনতে চাইছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। দেখো এবারে দেখো, ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদের বিকাশের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। তারপরে, ভারত ছাড়ো আন্দোলনকে বিপ্লব বলা কি সঙ্গত। নেক্সট দেখো, 2020 প্রশ্ন 22-এ গিয়ে রিপিট হয়েছে, সান ইয়াত সেন এর জনগণের 3টি নীতির ওপর একটি টিকা। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বরাজ দল কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষ বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, গণপ্রজাতন্ত্রী চীনে মাও সেতুংয়ের ভূমিকা মূল্যায়ন করো। এখানেও বলি 2023 সালের যে দুটি প্রশ্ন আছে, এই দুটি প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বরের প্রশ্ন, যেটা তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের প্রশ্ন দেখো, তুমি কি মনে করো সাম্রাজ্যবাদ হচ্ছে পুঁজিবাদের চরম পর্যায়ে। নেক্সট হচ্ছে দেখো, কেনিয়ান ব্রিটিশ শাসনের প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। কেনিয়ায় ব্রিটিশ শাসনের প্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। তারপরে, কঙ্গোর স্বাধীনতা সংগ্রামে প্যাট্রিস এমেরি লুলুম্বার ভূমিকা কী ছিল। নেক্সট আছে দেখো, ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনে সুকর্ণর অবদান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট আছে, রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট, ভারতের স্বাধীনতা সংগ্রামে আজাদিন ফৌজের ভূমিকা মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো, নেক্সট প্রশ্ন, কেনিয়ার মাও
মাও মাও বিদ্রোহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নেক্সট, মে 4 আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। নৌ বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে সাইমন কমিশন বিরোধী আন্দোলন ভারতবর্ষে কী প্রভাব ফেলেছিল। নেক্সট, দক্ষিণ আফ্রিকার বর্ণবিদ্বেষী আন্দোলনে ছাত্ররা কী ভূমিকা নিয়েছিল। নেক্সট, মাঞ্চু বংশের শাসন উচ্ছেদ করতে কুওমিন্টাং দলের ভূমিকা কী ছিল। নেক্সট আছে আফ্রিকার জাতীয়তাবাদী চেতনার উন্মেষে পাশ্চাত্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। আর হচ্ছে বোয়ার কারা ছিল। এবার এখানে একটা বিষয় বলি, 5 নম্বরের প্রশ্ন তোমরা ভাবছো অনেক আছে, এখানে 5 নম্বরের জন্য তোমাদের প্রথম 8 থেকে 10টা প্রশ্ন তোমরা করো, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। অর্থাৎ তোমাদের যে 3টে প্রশ্ন লিখতে হয় 5 নম্বরে লিখে আসতে পারবে। আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমাদের পরীক্ষা তো জানুয়ারি মাসের 15-16 তারিখ করে শুরু হচ্ছে, 9 তারিখে অ্যাডমিট পেয়ে যাচ্ছ। যত তাড়াতাড়ি পারো তোমরা তোমাদের স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও। এবারে তোমাদের যাদের ডিএসসি A2 পেপারে সাপ্লি আছে, অর্থাৎ ইউরোপের ইতিহাস, এই পেপারটার উপর সাপ্লি আছে, তোমরা সাজেশনটা দেখো। প্রথমেই 20 নম্বরের প্রশ্ন। 20 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন, 1789 ফরাসি বিপ্লবের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিল, অর্থাৎ ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান। দ্বিতীয় প্রশ্ন, 1830 সালে জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। এই 4টি যে প্রশ্ন তোমাদের এখানে দেখতে পাচ্ছ, এই 4টি প্রশ্নের মধ্য থেকে তোমরা 2টি প্রশ্ন কমন পাবে। আর যদি প্রশ্নপত্র খুব কঠিন হয়, খুব কঠিন হয়, তাহলেও একটা প্রশ্ন তোমরা ওই 4টে প্রশ্নের মধ্যে থেকেই কমন পাবে 20 নম্বরে। এবার বাকি প্রশ্ন দেখো, ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী ছিল। নেক্সট, ইটালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন। নেক্সট, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। নেক্সট দেখো, নেক্সট আছে ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট আছে 1871 খ্রিস্টাব্দ থেকে 1914 পর্যন্ত সময়কালকে কি সাম্রাজ্যবাদের যুগ হিসাবে অভিহিত করা যায়। তারপর ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। এবার এখানে একটা বিষয় বলি, তোমরা এখানে প্রথম 8টা প্রশ্ন পর্যন্ত করবে। 8টা প্রশ্ন করলে তোমরা 2টো প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। 3টে প্রশ্নও কমন পেতে পারো, যেখান থেকে তোমাদের 2টো অ্যান্সার করতে হবে। এবার 10 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার, তোমাদের ডিএসসি A2 পেপারেরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে ডিএসসি A2 পেপারের স্টাডি মেটেরিয়ালও পারচেস করে নিতে পারো। এবার 10 নম্বরের প্রশ্ন দেখে নাও। একটি প্রশ্নের অ্যান্সার করতে হয় 10 নম্বরের। এখানে প্রথম 5টা প্রশ্ন তোমাদের অবশ্যই দেখতে হবে 10 নম্বরের কমন পাওয়ার জন্য। মিনিমাম 4টে প্রশ্ন এখানে করে যেতে হবে, প্রথম 4টে। প্রথম প্রশ্ন আছে, নেপোলিয়ন বোনাপার্টের অভ্যন্তরীণ সংস্কার মূল্যায়ন করো। নেক্সট, ভার্সাই সন্ধির মধ্যে কি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল। 3, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। 4, ইটালির ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 5, প্রথম বিশ্বযুদ্ধের কারণ। 6, প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল। ঠিক আছে, তারপর 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে দেখো, জিরিন্ডির আর জ্যাকোবিন কারা ছিল। দ্বিতীয় প্রশ্ন, তরুণ ইতালি আন্দোলনের লক্ষ্য কী ছিল। নেক্সট, ওয়েল পলিটিক কি। নেক্সট, সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝায়। সেরাজেভো হত্যাকাণ্ড বলতে কি বোঝায়। এগুলো 5 নম্বরের প্রশ্ন। তারপরে দেখো, তারপরে মুসোলিনি কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন। নেক্সট, স্পেনের গৃহযুদ্ধ সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট, ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি। নেক্সট, মেটার্নিক ব্যবস্থা বলতে কি বোঝো। নেক্সট, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ। নেক্সট, রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এখানে প্রথম 10টা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তারও আগে বলি, তোমরা প্রথমে 6টা প্রশ্ন দেখবে, সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, তারপর 10 পর্যন্ত দেখবে। তারপরে দেখো বাকি প্রশ্নগুলো দেখো। কল্পনাশ্রয়ী দেখে নাও, কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো।
ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, এমস টেলিগ্রাফ, লোকারণ্য চুক্তি, এই হচ্ছে তোমাদের দুটি পেপারের সাজেশান। যার যে পেপারটায় সাপ্লি আছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং অবশ্যই তোমাদের সাপ্লি ক্লিয়ার হবে এই সাজেশান ফলো করলে।